করণ জোহর যখন কোটি কোটি টাকা খরচা করে একটা নেপো কিডকে লঞ্চ করবার জন্য একটা ছবি বানিয়েছে এবং সেই ছবিটাকে রিলিজ না করে পরবর্তীতে ওটিটিতে ডাম্প করে দিয়েছে, তখনই বুঝবেন যে ছবিটার মধ্যে কিছু একটা গলদ আছে। সরজমিন ছবিটা দেখলাম, ভাই আজকের দিনে দাঁড়িয়ে একটা বলিউড ছবি আনঅফিসিয়ালি এরকম ভাবে প্লট পয়েন্ট চুরি করে। বিজয়ের একটা ছবি এসেছিল, আপনারা নিশ্চয়ই দেখেছেন, গোট বলে, গ্রেটেস্ট অফ অল টাইম, ভেঙ্কট প্রভুর ছবি। সেই ছবিটার যে মেন প্লট টুইস্টটা সেটাকে এখানে কপি করে বসিয়ে দেওয়া হয়েছে। কিছুটা মিশন কাশ্মীরের ব্যাকড্রপ ইত্যাদি, আর্মি অফিসার ফাদার, বাপ ছেলে কনফ্লিক্ট ইত্যাদি, সেটা নেওয়া হয়েছে। কিছুটা মিশন কাশ্মীর, যেটা আমি টিজার দেখেই বলেছিলাম, কিছুটা মিশন কাশ্মীর, আর মেন যে প্লট টুইস্টটা সেটা নেওয়া হয়েছে গ্রেটেস্ট অফ অল টাইম থেকে। দুটোকে পাঞ্চ করে একটা ছবি বানানো হয়েছে। এবং ধরুন কপি করলো, ঠিক আছে, এই ধরুন সাইয়ারা হয়েছে, সাইয়ারা তো কোরিয়ান ছবির আনঅফিসিয়াল রিমেক, কিন্তু ভাই এক্সিকিউশনটা তো ভালো করে করতে হবে। তুমি কপি করো কিন্তু তারপরে ভালো করে জিনিসটাকে এক্সিকিউট করো। গোটা ছবিটা দেখে মনে হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে লিখে লিখে বানিয়েছে। মানে জাস্ট এইটা আসতে হবে, জাস্ট মানে প্লট পয়েন্ট হিসেবে সব রয়েছে, কিন্তু কোনো জিনিস আপনি ফিল করতে পারবেন না। ধরুন অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে জেনেরিক একটা অ্যাকশন হচ্ছে, আপনি দেখছেন কিন্তু আপনার কিছু মানে কোনো অ্যাড্রিনালিন রাশ ফিল করতে পারবেন না। একটা অ্যাকশনের তো একটা মোমেন্ট হয়, আরে ভাই কি দেখলাম, কিচ্ছু ফিল করতে পারবেন, সব জেনেরিক ভাবে বেরিয়ে যায় আর কি। বিজিএম এর কাজ ভালো নয় অ্যাকশনে। তারপরে ইমোশন, এই ধরনের আপনি মিশন কাশ্মীরের ফরম্যাট যদি নিচ্ছেন, মিশন কাশ্মীরে দেখবেন এই যে আমাদের সঞ্জয় দত্ত এবং ঋত্বিকের মধ্যে যে কনফ্লিক্টটা, বাবা ছেলের মধ্যে, একটা মানে পালিত ছেলে, বাবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কনফ্লিক্ট, মা ছেলের মধ্যে যে কনফ্লিক্ট, কত সুন্দর করে উঠে এসেছিল বলুন তো। ওই ছবিটা আজকে দেখলেও ইমোশনটা ফিল করা যায়, ঠিক আছে। ওই ছবিটাতেও কিন্তু দেখাচ্ছে মিলিটেন্সিকে কোথাও গিয়ে যে আর্মির অপারেশনের কারণে একটা মিলিটেন্ট তৈরি হয়েছে, এইভাবে কিন্তু একটু আধটু প্রবলেমেটিক মেসেজিং ওই ছবিটার মধ্যেও ছিল। কিন্তু কথা হচ্ছে ওই ছবিটা ইমোশনটা এত ভালো ওয়ার্ক করেছিল, পারফরমেন্সেস গুলো এত ভালো ছিল, গানগুলো এত ভালো ছিল যে আপনি ওই জিনিসটা ওটা বাই করে নিচ্ছেন আর কি। কিন্তু আমার কথা হচ্ছে এই ছবিটার মধ্যে কোনো ইমোশন ওয়ার্ক করছে না। কাজলের পারফরমেন্স প্রথম দিকে এত জেনেরিক লাগছে, পৃথ্বীরাজ সুকুমারের হিন্দি ছবি করাই উচিত না। হিন্দি ছবিতে ওকে নিলে বড়ে মিয়া মানে ছোটে মিয়া ওইসব ধরনের ছবিতে নেয়, বা এই ধরনের ছবিতে নেয় যেখানে ওর পারফর্ম করার কিছু থাকেই না। আপনি মালায়ালাম ছবিতে পৃথ্বীরাজ সুকুমারের পারফরমেন্স তুলে দেখে নিন, কত ভালো হয়। আর এই ইব্রাহিম আলী খানকে দিয়ে আর যাই হোক ভাই অভিনয় হবে না। ভাই শর্মিলা টেগোরের একটু 1% ব্লাড আছে কি নেই ভগবান জানে, ভাই কিচ্ছু পারে না অ্যাক্টিং এ, ঠিক আছে, মানে কিচ্ছু পারে না, না ইমোশন সিনে পারছে। কাঁদবার একটা সিন আছে লাস্টে, জাস্ট দেখবেন এত জঘন্য লাগবে আপনার। ওর সামনে আমাদের যশ দাশগুপ্তকে মাস্টারপিস মনে হবে। যশ দাশগুপ্তর অ্যাক্টিং এত খারাপ, ইব্রাহিম আলী খান ভাই যখন তোমার দ্বারা অ্যাক্টিং হয় না, এসছো কেন প্রফেশনে? না অ্যাকশন সিকোয়েন্সে, না কিচ্ছুতে ভাল লাগছে না। জোর করে ওকে একটা এরকম অ্যাংরি ইয়াং ম্যান টাইপের করে প্রেজেন্ট করবার এখানে চেষ্টা করা হয়েছে। এটা নাদানিয়ার আগেই হয়েছিল। এটা যদি প্রথম ছবি হতো তাহলে যে কি লেভেলের ট্রোলিং হতো আপনি জাস্ট ভাবতে পারছেন না। খুবই জঘন্য পারফরমেন্স, এবং ছবিটা অ্যাকচুয়ালি ওর পারফরমেন্সের উপর দাঁড়িয়ে আছে অনেকটা, মানে ক্যারেক্টারটা এরকমই, ওর পারফরমেন্সের উপর দাঁড়িয়ে আছে। তো পারফরমেন্স দুর্বল, ইমোশন ওয়ার্ক করছে না, ড্রামা ওয়ার্ক করছে না। একটা র্যান্ডামলি ক্লাইম্যাক্সের দিকে টুইস্ট দিয়েছে, সেই টুইস্টটা এত বেকার, মানে জাস্ট জোর করে একটা আমি বড় মহিলা অভিনেত্রীকে নিয়েছি বলে আমাকে তাকে একটা ভালো টুইস্ট দিতে হবে, তাকে দিয়ে কিছু করাতে হবে, সেইভাবে একটা টুইস্ট প্লেস করে দেওয়া খালি। বাট সেটা বাকি গল্পটার সাথে, ন্যারেটিভটার সাথে কিছু মিলছে না। আগডুম বাগডুম যা খুশি, লাস্টে আবার সেটা জাস্টিফিকেশন দিচ্ছে এপিলগে, মানে জাস্ট কোনো রকমে একটা মেলাতে হবে বলে মেলাচ্ছে, এবং ওই টুইস্টটা মানে ওয়ার্কই করেনি। এবং এই ছবিটার মধ্যে প্রচন্ড প্রবলেমেটিক মেসেজ আছে। আপনি যদি ছবিটা ভালো করে দেখেন, ছবিটার মধ্যে প্রচুর প্রবলেমেটিক মেসেজ আছে। এই যে মিলিটেন্টরা টেররিস্টদেরকে নিয়ে এই ধরনের, আমি বলছি না তাহলে মানে হয়ে যাবে, স্পয়লার হয়ে যাবে, বাট আপনি ছবিটা যখন দেখবেন আপনি বলবেন যে কি দেখাতে চাইলো ভাই, এটা কিভাবে জিনিসটা করতে চাইলো, কি এক্স্যাক্টলি বলতে কি চাইছে। মিশন কাশ্মীরে যেরকম একটা ক্লিয়ার মেসেজ আছে যে ভাই একটা সাধারণ কাশ্মীরের ছেলে, সে এই ভায়োলেন্সের মাঝখানে পড়ে সে মিলিটেন্ট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তাকে ভালোবাসা দিলে, তাকে যদি প্রপার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, তাকে যদি একটা প্রপার এনভায়রনমেন্ট দেওয়া যায়, তাহলে সে ওইটা হবে না। এইটা ছিল ওটার মেসেজ, ক্লিয়ার মেসেজ। এই ছবিটার মেসেজটা কি? বাবা ছেলের কনফ্লিক্টটা মেসেজ, নাকি টেররিস্টরাও আর কি হয়ে যেতে পারে, মানুষ হয়ে যেতে পারে আবার করে, তারাও বেটার হয়ে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে, কি বোঝাতে কি চাইছে, ঠিক আছে, পুরো বেকার। আর এই যে ধরুন গোট, থালাপতি বিজয়ের গোট, ওই ছবিটা দেখবেন, ওই ছবিটাও ভালো ছবি নয়, কিন্তু ওই ছবিটার মধ্যে অ্যাটলিস্ট কি একটা স্টাইলাইজেশন, অ্যাকশন ইত্যাদি এইসব দিয়ে মানে তবু একটা কি কমার্শিয়াল এন্টারটেইনার হিসেবে দেখতে ভালো লাগছে। এই ছবিটার মধ্যে মানে কোনো স্টাইলাইজেশন তো নেই, খুব রিয়েলিস্টিক ভাবে ট্রিট করতে গেছে, কিন্তু প্লট টুইস্টটা হচ্ছে ওরকম একটা কমার্শিয়াল ছবির মতো, এবং সেটা ওয়ার্ক করাতে পারছে না। কোনো স্টাইলাইজেশন নেই, কিচ্ছু নেই। আর রিয়েলিস্টিক ছবির যে এলিমেন্টস গুলো, ড্রামা বলুন, ইমোশন বলুন, সেগুলো কোনোটাই ওয়ার্ক করছে না। আর জিনিস মানে রাইটিংটা এতটাই বাজে হয়েছে স্ক্রিন প্লে লেভেলে। ধরুন একটা লোক বহু বছর কোথাও ছিল, ধরুন অ্যারো সিরিজটা আপনারা দেখেছেন, তো অ্যারোতে কি হয় যে এই যে ক্যারেক্টারটা, সে 5 বছর একটা আইল্যান্ডে ছিল, এবার ফেরত যখন এসছে,
লোকে ওর ওপর সন্দেহ করছে, ওর যে গায়ে সব দাগ ফাগ ছিল কাটা, সেগুলো দেখে সন্দেহ করছে। এবার সে যখন র্যান্ডামলি মানে তার এই যে তার উপর যে সন্দেহটা হবে, এটা আপনাকে তো একটু বিল্ড আপ করে করে দেখাতে হবে, একটু স্পেস দিয়ে, সেখানে একটা টেনশন আপনি ক্রিয়েট করতে পারবেন যে আদৌ এই লোকটা সত্যি ওই ক্যারেক্টারটা কিনা। ঠিক আছে, মানে পৃথ্বীরাজ সুকুমার ভাবছে আমার ছেলে এতদিন পরে ফেরত এসছে, তো এই সত্যি কি আদৌ আমার ছেলে নাকি অন্য কেউ ওর ডিসগাইজে এসছে, এই ব্যাপারটা নিয়ে কত সুন্দর টেনশন ক্রিয়েট করতে পারতো। বাট জিনিসটা পুরো হ্যাপাজার্ডলি, একটা লোক টেররিস্ট ক্যাম্পে নাকি অত্যাচারিত হয়ে এতদিন পরে এসছে, এসে একদম চশমা টশমা পরে ড্যাড ফ্যাড বলে কথা বলছে, তারপরে গিয়ে ল্যাপটপে নাকি গেম খেলছে, মানে র্যান্ডামলি, মানে কোনো বেসিক রিসার্চ, আমি বলছি রিসার্চও ছেড়ে দিন, যদি 4-10টা ছবিও দেখে একটা এটা বানাতো না ঠিকঠাক করে, যে ভাই একটা ছবি দেখলেও তো এক্সপিরিয়েন্স হয় যে এই পোর্শনস গুলোকে ট্রিট কিভাবে করে, এখানে টেনশনটা কিভাবে ক্রিয়েট করে, সেটা জাস্ট এই বোমান ইরানির ছেলেটা ডিরেক্ট করেছে, একদম করতে পারেনি, কিছুই ওয়ার্ক করতে পারেনি, না টেনশন। অ্যাকচুয়ালি ছবিটার যে গল্পটা, এটার মধ্যে আপনি এটাকে পুরো থ্রিলার হিসেবে ট্রিট করতে পারেন, সেটা একটা সাবপ্লট আছে। আপনি এটাকে প্রচন্ড ইমোশনাল একটা ছবি হিসেবে ট্রিট করতে পারেন, বাবা ছেলের কনফ্লিক্ট হিসেবে ট্রিট করতে পারেন, নানানভাবে একটা অ্যাকশন ফিল্ম হিসেবে ট্রিট করতে পারেন, সব প্লট পয়েন্ট রয়েছে। আমি যে প্রথমে বললাম না চ্যাট জিপিটি দিয়ে কেন স্ক্রিপ্টটা লিখেছে, চ্যাট জিপিটিকে আপনি প্রম্পট দিয়ে দিলেন যে এই সব আমার চাই, ও সব দিয়ে দিয়েছে, কিন্তু ডিরেক্টরের কাজ কি, ডিরেক্টর ওটার মধ্যে ওই ইমোশনটাকে ওয়ার্ক করায়, পারফরমেন্স দিয়ে, স্টেজিং দিয়ে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ইউজ দিয়ে, এডিটিং দিয়ে, সবকিছু দিয়ে ও সবকিছুকে এক জায়গায় করে ওই জিনিসটা, ওই যে প্লট পয়েন্টটা, ওই যে ইনফরমেশনটা, সেটা জাস্ট একটা ইনফরমেশন হিসেবে আপনার কাছে র্যান্ডামলি আসছে না, সেটা একটা এক্সপিরিয়েন্স হিসেবে আসছে, সেটা ডিরেক্টরের কাজ। তো সেই জিনিসটা কনভার্সনটা হতেই পারেনি, ঠিক আছে, ছিল এলিমেন্ট সবই, কিন্তু সেটা কোনোটারই এক্সিকিউশন হয়নি। তো খুবই বাজে ছবি হয়েছে, সারজামিন দেখে আমার মানে স্যার ব্যথা করছে আর কি, মানে এরকম হয়ে গেছে ব্যাপারটা। সেটাই বলার ছিল। আপনারা যদি দেখেছেন ছবিটা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।